নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি সুজি দিয়ে গোলাপজাম। তো সুজি দিয়ে গোলাপজামটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ছোট একটা কাপের মাপ অনুযায়ী 2 কাপ চিনি নিচ্ছি এবং 2 কাপ চিনি নিয়েছি বলে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে সেরাটা তৈরি করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে চিনিটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি এলাচ মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সেরাটা ফুটে গেছে। এবার খুব ঘন করার দরকার নেই, এরকম পাতলা থাকলেই হবে। এবার এটাকে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপর। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি লাল করে ভাজবো না, শুধু একটু উল্টে পাল্টে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ময়দা। ময়দা, সুজি, ঘি একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 300 গ্রাম লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পরে সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ এইরকমভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরকমভাবে নাড়তে থাকবো। খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং 2 চামচ গুঁড়ো দুধ। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। যত ভালো করে মাখা হবে তত গোলাপ জামুনটা খেতে নরম হবে। এই রকমভাবে ঠেসে ঠেসে মেখে নেব। মাখা হয়ে গেলে এই রকম লেচি কেটে নিচ্ছি। এরপরে লেচিগুলোকে 2 হাতের তালুর সাহায্যে এই রকম গোল গোল করে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে করে নেব। এইরকমভাবে সবগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপরে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে এগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু লালচে কালার হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ ভেজে নেব। এবার লালচে কালারটা চলে এসেছে, আর একটু উল্টে পাল্টে ভেজে তেল থেকে তুলে নেব। এগুলো হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে উপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো হয়ে গেল, তুলে নিলাম। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলো ভাজতে হবে। 4-5 মিনিট ধরে সময় ধরে ভাজতে হবে। এগুলো উল্টে পাল্টে লালচে কালার হয়ে গেছে, তারপরে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি যে সেরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম, যতক্ষণ না সেরাটা ফুটে উঠছে। সেরাটা ফুটে গেছে। এবার ভেজে রাখা গোলাপ জামুনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গোলাপ জামুনগুলো দেওয়ার পর একটু নেড়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 3-4 মিনিট পর একবার দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। আর একটু শক্ত আছে, এখনও নরম হয়নি। তার জন্য আমি নেড়ে আর একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে আসছি। এবার আর একবার চেক করে দেখে নিচ্ছি।
গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর একটা প্লেটে সাজিয়ে রেখেছি। একদম তৈরি সুজির গোলাপ জামুন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, এরকম নরম তুলতুলে হয়েছে এবং খুব সহজেই আঙুলের চাপ দিতেই ভেঙে যাচ্ছে। ধন্যবাদ।